ইতিহাসের বুকে এক মহান আধ্যাত্মিক বিস্ময়ের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে তুর পাহাড়। আরবিতে একে জাবালে মুসা বা তোর সিনাই বলা হয়। মুসলিম ও খ্রিস্টান উভয় ঐতিহ্যে পবিত্র এই পর্বতটি মহান আল্লাহর সঙ্গে হজরত মুসা আলাইহিস সালামের সরাসরি কথোপকথনের সাক্ষী। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইতিহাসের বুকে এক মহান আধ্যাত্মিক বিস্ময়ের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে তুর পাহাড়। আরবিতে একে জাবালে মুসা বা তোর সিনাই বলা হয়। মুসলিম ও খ্রিস্টান উভয় ঐতিহ্যে পবিত্র এই পর্বতটি মহান আল্লাহর সঙ্গে হজরত মুসা আলাইহিস সালামের সরাসরি কথোপকথনের সাক্ষী। পবিত্র কোরআনেও এই সিনাই পর্বতের শপথ করা হয়েছে। এখানে মুসা আলাইহিস সালাম লাভ করেছিলেন নবুয়তের মহান দায়িত্ব এবং কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্যালাপকারীর অতুলনীয় মর্যাদা। এক শীতল রাতে হজরত মুসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরের পথ চলছিলেন। পথিমধ্যে স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তীব্র শীতের মাঝে তার আগুনের প্রয়োজন হয়। নির্জন পাহাড়ি প্রান্তরে কোনো আগুন না পেয়ে তিনি দূরে একটি ক্ষীণ আলো দেখতে পান। পরিবারকে নিরাপদ স্থানে রেখে আলোর সন্ধানে এগিয়ে যান তিনি। যখনই তিনি তুয়া নামক পবিত্র উপত্যকায় পৌঁছালেন, দেখলেন এক অদ্ভুত দৃশ্য। একটি সবুজ গাছে আগুন জ্বলছে, অথচ গাছের পাতাগুলো সম্পূর্ণ অক্ষত। ঠিক তখনই এক গম্ভীর ঐশী আহ্বান ভেসে এলো। তাকে জানানো হলো স্থানটি অত্যন্ত পবিত্র, তাই তাকে জুতো খুলে দাঁড়াতে হবে। মহান আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলবেন এবং তাকে আল্লাহর ইবাদত ও নবুয়তের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিলেন। প্রমাণস্বরূপ আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি মাটিতে ফেলতেই সেটি জীবন্ত সাপে পরিণত হলো। আবার হাত দিতেই তা আগের মতো লাঠি হয়ে গেল। আল্লাহর সাথে এই কথোপকথনের মাঝে মুসা আলাইহিস সালামের অন্তরে এক তীব্র আকুলতা জাগলো। তিনি মহান আল্লাহকে নিজ চোখে দেখতে চাইলেন। আল্লাহ জানালেন দুনিয়ার কোনো মানুষের পক্ষে তা সহ্য করা সম্ভব নয়। কিন্তু মুসা আলাইহিস সালামের ব্যাকুলতায় আল্লাহ পাহাড়ের ওপর তার নূরের সামান্যতম এক ঝলক প্রকাশ করলেন। নূরের সেই তীব্র জ্যোতি স্পর্শ করতেই মুহূর্তের মধ্যে কেঁপে উঠল গোটা পর্বত। শক্তিশালী তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিশে গেল। এই ভয়াবহ ও অলৌকিক দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি উপলব্ধি করলেন যে আল্লাহকে দেখা মানুষের সাধ্যের অতীত। তিনি আল্লাহর তসবিহ পাঠ করলেন এবং ক্ষমা চাইলেন। পরবর্তীতে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম এই তুর পাহাড়ে 40 দিন অবস্থান করে কঠোর সাধনা করেন। এরপর এক পাহাড়ি প্রভাতে তার সম্প্রদায়ের পথ প্রদর্শনের জন্য ফলকে খোদাই করা আসমানি কিতাব তাওরাত নাজিল হয়। এই পাহাড় কেবল একটি ভৌগোলিক স্থান নয়, বরং মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনা ও ঐশী বাণীর চিরন্তন স্মারক। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।